পানির মধ্যে কিছু ভাসমান গাছপালা, চারিদিকে পানি এবং গাছের গোড়ায় চলে এসেছে পানি। দর্শক, এই হচ্ছে একটি নৌকা। এই নৌকায় পার হয়ে কিন্তু এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, হয়তো তাদের নৌকা। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ঘর কোনটা? ওই প্রিয় দর্শক, আজ আমি এসে পৌঁছেছি চিরচেনা অতি আপন এক গ্রামে, যে মাটির ঘ্রাণে আমার পদচারণা বহুবার মুখরিত হয়েছে। আজ আমি হাঁটব এই মেঠো পথের ধুলি মেখে, উপভোগ করব গ্রামের অতি সাধারণ মানুষের সহজ সরল জীবন আর বাংলার চিরন্তর রূপের অপূর্ব এক দৃশ্যপট। যান্ত্রিক কোলাহল পেরিয়ে প্রকৃতির এই স্নিগ্ধতা যদি আপনার হৃদয়ে একটু প্রশান্তি এনে দেয়, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার ভালো লাগার কথা। আমি যে মেঠো পথ ধরে হাঁটছি তার দুপাশ জুড়ে যেন বিছানো রয়েছে এক অপার্থিব সবুজের চাদর। আর সেই পথ বেয়ে বেয়ে চলা এই অপূর্ব শীতল বাতাস নিমিষেই আমার মন ও প্রাণ জুড়িয়ে দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি হেঁটে চলেছি এমন এক ঘেরের আইল ধরে, যা কেবল জলের সীমানাই নয়, বরং গ্রামীণ মানুষের যাতায়াতের এক জীবন্ত মেঠো পথ। এই পথে মাথা তুলেছে নরম কচি সবুজ ঘাস, আর সেই ঘাস পরম তৃপ্তিতে খাচ্ছে আমাদের অতি পরিচিত গৃহপালিত ছাগলগুলো। চারপাশের এই প্রাণোচ্ছল রূপ মেঠো পথটিকে করে তুলেছে আরও বেশি জীবন্ত ও আকর্ষণীয়। কিছু অদ্ভুত পাখির ডাক শুনতে পাচ্ছি। কিছু রাজহাঁস, ওরা ঘাস খাচ্ছিল, তো আমাকে দেখে ওরা খাওয়া বন্ধ করে দিয়েছে। এই যে চমৎকার কিছু রাজহাঁস, বেশ দারুণ একটি দৃশ্য এখানে এসে উপভোগ করতে পারলাম। রাজহাঁস সামনে হাঁটছে, আমি হাঁসের পেছন পেছন হাঁটছি। বেশ একটা দারুণ এক অনুভূতি। সম্ভবত পানিতে নেমে যাবে ওরা, আমি ওদের পিছু পিছু কিছুটা সময় হাঁটবো। তবে এই কচি ঘাস কি শুধু ছাগলেরই পছন্দ? না দর্শক, নরম এই ঘাস খেতে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের অতি পরিচিত সাদা রাজহাঁসের এক সুদৃশ্য পাল। মেঠো পথের এই মনোরম পথ চলায় হঠাৎ করেই চোখে পড়ে গেল এই অপূর্ব সুন্দর দৃশ্যটি। হচ্ছে একটি ভাসমান বাড়ি, বাড়ির চতুর্পাশে পানি থই থই করছে। এখানে এসে সেরকমটাই আমি অনুভব করতে পারছি।
দর্শক, এই হচ্ছে একটি নৌকা। এই নৌকায় পার হয়ে কিন্তু এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, হয়তো তাদের নৌকা। মানে এখানে তো যেহেতু কিছুটা পথ পানি, আর পানি পার হতে কিন্তু এই নৌকার প্রয়োজন হয়। নৌকার প্রয়োজন একমাত্র বর্ষায়, সেটা তো আমরা ভালো করে জানি। বর্ষার যে একেবারে রূপ বলা যায়, বর্ষার যে যৌবনকাল যখন আসে, তখন কিন্তু প্রতিটি বিল বসতির জন্য একটি দুর্ভোগ। যদিও এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয়, তবে এটি বিল বসতিদের জন্য খুবই দুর্ভোগের একটি বিষয়। কিন্তু কি দারুণ দৃশ্য! দর্শক, আমি আজ এসে পৌঁছেছি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার সোয়াগ গ্রামে। চিরচেনা ও অতি আপন এই গ্রামে বহুবার পড়েছে আমার পায়ের ছাপ, যার প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে আমার অনেক স্মৃতি। হঠাৎ বৃষ্টি নামলো, আমিও আমার গন্তব্যের কাছাকাছি বলা যায় চলে এসেছি। কি মায়াবী দৃশ্য! এই হচ্ছে গ্রামের ঘর বাড়ি। এই হচ্ছে একটি দারুণ ঘর, দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। ছবি করা যাক। গ্রামীণ মানুষের জীবনে হাঁস মুরগি যেন এক পরম আপনজন। এরা থাকে ঘরের ভেতর আর বাইরে, সবসময় এক নিবিড় ছায়ায়, যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঘর থেকে বেরিয়ে আসছে আমাদের এই অতি পরিচিত প্রিয় মুরগিগুলো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ঘর কোনটা? ওই বাড়ি, ওই ওদিকে? ওই বাড়িতে, হ্যাঁ। ফাঁকা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। ঠিক আছে কাকা, বাজার থেকে আসছেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো আছেন আপনি? আপনার বাড়ি কি এইখানে? ও আচ্ছা আচ্ছা, এখানে আসছেন কেন? যাবো আচ্ছা, ঠিক আছে। পানির উপর বেশ যত্নে তৈরি করা হয়েছে হাঁসগুলোর জন্য এই উঁচু ঘরটি, যা দেখতে যেমন চমৎকার, তেমনি এর মন কাড়া পরিবেশ চারপাশের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। আর ঠিক পাশেই রাখা খাবার, এক বুক তৃপ্তিতে পরম আরামে খাচ্ছে হাঁসগুলোর পাল। দৃশ্যটি যেন চোখের পলক ফেলার মতো নয়। চলন্ত নৌকায় যে কেবল মানুষই চড়ে তা কিন্তু নয়। একটু পাশেই তাকিয়ে দেখি এক অবাক করা দৃশ্য। নৌকার উপর দিব্যি বসে পরম আরামে ঘাস খাচ্ছে একটি ছাগল, যা আজকের এই গ্রামীণ যাত্রাকে করে তুলেছে আরও বেশি বৈচিত্র্যময় ও দারুণ। আর ঠিক তার পাশেই আরেকটি নৌকায় চড়ে ভেসে বেড়াচ্ছে একদল মুরগি আর তাদের কচি কচি ছানারা। প্রকৃতির বুকে এমন অজস্র সুন্দর মুহূর্ত যে কারো হৃদয় নিমিষেই জুড়িয়ে দেয়। বিলের মানুষ অন্য কিছু পালন করুক আর না করুক, বর্ষা এলেই যেন তাদের হাঁসপালা চাই। কারণ বর্ষার থই থই জলে বিলে তৈরি হয় অজস্র প্রাকৃতিক খাবার। আর সেই পুষ্টিকর খাবার খেয়ে প্রতিদিন নিয়মিত ডিম দেয় এই হাঁসগুলো। এমন সুবর্ণ সুযোগ কেবল বর্ষার রূপালী দিনগুলোতেই মেলে। তাই তো বিলের এই মেঠো পথ আর পার ধরে একটু এগোলেই চোখে পড়ে অসংখ্য হাঁসের এক বিশাল ও আনন্দময় পাল, যা দেখতেও বেশ দারুণ লাগে।
গ্রামের নারীরা কেবল সংসার সামলাতেই পটু নন, তারা পরম যত্নে আগলে রাখেন গোয়াল ঘরের প্রিয় গরুগুলোকেও। তাদের কচি মুখে পানি পান করানো থেকে শুরু করে সামনে খড় বাড়িয়ে দেওয়া সব কাজে যেন জড়িয়ে থাকে বাংলার এই পরিশ্রমী মেয়েদের মমতাময়ী হাতের ছোঁয়া। এই বর্ষায় একটু নৌকায় চড়ে ভেসে পড়লাম জলে। দেখতে চেয়েছিলাম থই থই পানি থেকে বিলের পাড়গুলো কেমন দেখায়। নৌকা থেকে চারপাশের রূপ যে এত সুন্দর লাগবে তা আমার কল্পনায়ও ছিল না। দূর থেকে সবুজ পাড়গুলোর মোহনীয় রূপ যেমন চোখ জুড়িয়ে দেয়, তেমনি একটু দূরে বসত ভিটার দিকে তাকালে মনে হয় যেন পুরো গ্রামটাই সুখে শান্তিতে ভাসছে জলের উপর। চলন্ত জলের বুক চিরে নৌকা ভর্তি সোনালী পাটখড়ি ভেসে চলেছে অজানা কোনো এক ভাসমান বাড়ির পানে। বর্ষার এই থই থই জলে এমন দৃশ্য যেন গ্রামীণ জীবনের এক অনন্য ও জীবন্ত চিত্তকর্ম, যা মুহূর্তেই যেন মন কেড়ে নেয়। প্রিয় দর্শক, সুয়াগ গ্রামের এই স্নিগ্ধ মিঠো পথ, থই থই জলে ভাসমান বসত ভিটা আর গ্রামীণ জীবনের এই নিখাত রূপ আজ আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে সত্যি খুব ভালো লাগলো। থই থই জলে ভাসমান বসত ভিটা আর গ্রামীণ জীবনের এই নিখাত রূপ আজ আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে সত্যি খুব ভালো লাগলো। প্রকৃতির খুব কাছাকাছি কাটানো আজকের এই যাত্রাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন সুন্দর গ্রামীণ দৃশ্য ও বাংলার চিরন্ত রূপ আরও দেখতে চাইলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।